রাজনীতি মুখ্য নয়, আমার মা বাড়ি যেতে চান এই কথাটাই বলছে সজীব ওয়াজেদ জয়। এতগুলো গণহত্যা চালিয়েছে এই শেখ হাসিনা। যদি আমরা বলি একেবারে বড় বড় গণহত্যা হচ্ছে ৪ থেকে ৫টা। হেফাজতে ইসলাম, তারপর হচ্ছে ওই যে আমাদের ৫৭ জন সেনা অফিসারকে তিনি মেরেছেন। তারপরে আমরা যদি বলি যে জামাতে ইসলামের অনেক অগণিত শত শত মানুষকে তিনি মেরেছেন। কারণ যখন হচ্ছে জামাতের এক একজন আমিরের হচ্ছে ফাঁসির রায় ঘোষণা করা হচ্ছিল, অ্যারেস্ট করা হচ্ছিল, তার প্রতিবাদে সারা দেশে জামাতের অসংখ্য অগণিত মানুষ যারা হচ্ছে ধর্মভীরু, যারা তাদের ওয়াজ শুনতে পছন্দ করতেন, তাদেরকে পছন্দ করতেন, সেটার কারণে তারা অনেক বিক্ষোভ মিছিল বের করেছিল এবং সেখানে নির্বিচারে গুলি চালানো হয় এবং সেখানে অসংখ্য মানুষ নিহত হয়। সেগুলো আমরা টিভি চ্যানেলে তখন দেখেছি, কারণ তখনও মোটামুটি টিভি চ্যানেলগুলো এইসব জিনিস লাইভ দেখাতো। পরবর্তীতে 2013-14 পরে ওভাবে আর দেখানো সুযোগ টিভি চ্যানেলগুলো আসলে পায় নাই, ওদেরও বা কী দোষ দিব। তো এই যে প্রধান প্রধান এতগুলো গণহত্যা চালালো, তারপরে হচ্ছে এই যে আমাদের এই যে ছাত্র আন্দোলনে এতগুলো মানুষ নিহত হলো, তো এতগুলো গণহত্যা, তারপর আমরা তো আবার দেখলাম ইদানিং আয়নাঘর দেখলাম, তারপর বিএনপির কত মানুষ হচ্ছে এদের দ্বারা হচ্ছে নিহত হয়েছে, গুমের শিকার হয়েছে। তারপর হচ্ছে সন্ত্রাস নির্মূলের নাম করে এরা যে কত মানুষকে নিহত করেছে মাদক নির্মূলের নাম করে। তো বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা বাড়িতে ফিরতে চান, তার নিজের বাড়িতে ফেরার কি আকাঙ্ক্ষা, মানে যেটা বলার বাইরে। আহারে, কষ্টে বুকটা ফাড়ি যায় এর। অথচ সে হচ্ছে সামান্য একটা মিথ্যা মামলা দিয়ে, সামান্য সাজানো বানোয়াট মিথ্যা মামলায় সে খালেদা জিয়াকে বছরের পর বছর হচ্ছে গৃহবন্দী করে রাখলেন। এর আগে তো কিছুদিন সে জেলেও রেখেছিলেন। পরবর্তীতে করোনাকালীন সময়ে হয়তো মনে একটু আল্লাহর ভয় আসছিল যে আল্লাহ যদি করোনা আমাকে ধরে, আমি যদি মরে টরে যাই, এই কারণে সে দ্রুত গতিতে হচ্ছে খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখলেন। বিএনপির কত মানুষকে সে দুনিয়া ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে, নিজের এলাকায় যেতে পারে নাই। জামাতের কত মানুষকে সে হচ্ছে নিজের ঘরে যেতে দেয় নাই, বন্দি করে রেখেছে, গুম করে রেখেছে। অনেকে দেশের বাইরে চলে গেছে। এই যে দেখেন এসকে সিনহাকে দেশের বাইরে চলে যেতে বাধ্য করছে। তারপর এই যে তারেক জিয়াকে হচ্ছে নিজের মা যখন অসুস্থ, তারেক জিয়াকে আসতে দেয় নাই। কারণ দেখেন একটা কথা বলি, তারেক জিয়া হচ্ছে মানে বিএনপির অবলম্বন, যেটা এখন সত্য কথা। খালেদা জিয়ার একমাত্র অবলম্বনই হচ্ছে এখন তারেক জিয়া। তো খালেদা জিয়া মনে করছে যে আমার এই একটাই তো মানে আওলাদ বেঁচে আছে দুনিয়াতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সেও যদি দুনিয়া থেকে চলে যায় আমার পোলাটা বেঁচে থাকুক। এবং আমার মনে হয় এই ক্ষেত্রে খালেদা জিয়ার জায়গায় যদি অন্য কোনো সাধারণ মাও হতো, সেও তার কিন্তু বাচ্চার সেফটির জন্য দেশে আসতে দিত না, বলতো না বাপ থাক, আমি তো জানি তোর পরিণতি কি হবে, তুই তো দেশে আসলেই। শুধু খালেদা জিয়ার ছেলের নামে যে তা না, ডক্টর জোবায়দা রহমান, খালেদা জিয়ার যে ওয়াইফ, তার নামেও মামলা ঠুকে দিচ্ছে। এই হচ্ছে, শুধু জাইমা রহমানের নামে মনে হয় দিতে পারে না। তাও দেখেন জাইমা রহমানকে নিয়ে ডক্টর মুরাদ থেকে শুরু করে অন্যরা কি অশ্লীল ভাষা, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলতো। তখন কিন্তু অন্যান্য যেসব নারীবাদী আছে তারা কিন্তু এটা নিয়ে কোনো প্রতিবাদ জানায়নি। তো এই হলো বিষয়। তো উনি এতগুলো মানুষের কষ্টের কারণ হয়েছে বছরের পর বছর। আজকে উনি ইন্ডিয়া গেছে 7-8টা দিনও হয় নাই। দেখেন ইন্ডিয়া ওনাকে রাখতে চাচ্ছে না। উনি ওখানে গিয়েও মানে ইন্ডিয়ার জন্য কাইন্ড অফ এখন উনি বিস্ফোরা হয়ে দাঁড়াইছে। কারণ আমার কথা কি জানেন, একটা কথা আছে না যে বউ বাদ দেওয়া যায়, প্রতিবেশী তো বাদ দেওয়া যায় না। বউকে পাল্টানো যায়, প্রতিবেশীকে পাল্টানো যায়। তো ইন্ডিয়া হচ্ছে আমাদের সবচেয়ে ফাইনেস্ট প্রতিবেশী। মানে ফাইনেস্ট বলতেছে এই ওয়েতে যে হ্যাঁ, আমরা ওদের ওখান থেকে অনেক কিছু আমদানি করি, আমরা ওদের ওখানে চিকিৎসা নিতে যাই, আর যত যাই হোক ওরা আমাদের প্রতিবেশী। তো ওদেরকে তো আমরা ছাড়তে পারবো না, বাদ দিতে পারবো না। তো ইন দ্যাট সেন্স এখন মোদি নিজেও আছে ওরে নিয়ে বিব্রত। এখন ওরা তো কোনো দেশে জায়গাও দিচ্ছে না। জয় যতই বলুক যে সে অ্যাপ্লাই করে নাই অন্য কোনো দেশে থাকার জন্য, এটা কি বিলিভেবল? আমরা কি এতদিনের নিউজগুলো পড়ি নাই? আমরা তো পড়ছি, দেখছি, শুনছি। তো এই হলো বিষয়। তো এখন উনি এত কষ্ট পাচ্ছে দেশে আসার জন্য, উনি দেশে এসে থাকবেটা কোথায়? টুঙ্গিপাড়ায় গিয়ে থাকবে?
কারণ গণভবন তো উনি মনে করছিল আমার বাপদাতার সম্পত্তি, মৃত্যুর আগ পর্যন্ত আমি গণভবনে থাকবো। ওখানে উনি খ্যাত খামার কইরা মইরা ঘর সংসার সাজাইয়া টাজাইয়া, জয় পুতুল, তারপরে হচ্ছে ওনার আর একটা বোনের ছেলে আছে কি যেন নাম, তাদের সবার জন্য আলাদা আলাদা ঘর টর রুম টুম কইরা মনে করছিল আমার মৃত্যুর আগ পর্যন্ত তো আমি এখানেই থাকবো, আমার তো আর কোনো টেনশন নাই, রাজার হালে আসি, গোশত পোলাও প্রতিদিন খাচ্ছি, তারপর হচ্ছে আমি পনির খাচ্ছি, আমি হচ্ছে মাশরুম খাচ্ছি, এত এত ভালো ভালো মানে ফুড সে খাইতো যে এখনো ৭৬-৭৭ বছর বয়সে এসেও তার শরীরের যে তেজ, তার শরীর যে শক্তিশালী, বাবারে বাবা, আমাদের যাদের বয়স ৩০ হয়েছে আমাদের ওই শক্তি হ্যাডম নাই। তো সে মনে করছে যে মানে এত সুন্দর স্মার্ট ডায়েট সে ফলো করছে, তো ভালো ভালো খাবার খাইছে, এগুলো কিনতে তো ভালো টাকা লাগে। তো সে মনে করছে আচ্ছা ঠিক আছে, আমি তো পরাশক্তি, আমার তো, আমরা নিজেরাও না খুব মানে আমরা যখন এত মানে বিভ্রান্ত মানে এত কষ্টদায়ক নিউজ দেখতাম, আমরা শুধু আল্লাহকে এটাই বলতাম যে আল্লাহ তুমি ওরে নিয়ে যাও, কারণ আমরা তো আর কিছু করতে পারতেছি না। এখন যদি আল্লাহ তুমি ওরে নিয়ে যাও, ওর কি কোনো অসুখ হয় না, মানে ম্যাক্সিমাম সময় আমাদের হতাশার কারণ ছিল যে আল্লাহ ওর কি কোনো অসুখও হয় না। যেমন আমার চাস্তো ভাই ওদিন ফোন করে বললো, ও আবার খুবই বড় একজন আওয়ামী লীগের ভক্ত। তো আমার চাস্তো ভাই ওই যখন আন্দোলন চলতেছিল তখন বলতেছে মরেও না, তো কমন কথা ছিল এটা। তারপর করোনার সময় আমাদের ইয়ে ছিল যে আল্লাহ ওরে যেন করোনায় ধরে। আবার যখন আমরা ফান করে মাঝে মাঝে বলতাম যে এত তো তাবিজ কবজ কাজে লাগে, তো হাসিনারে কেউ তাবিজ করতে পারে না, ওর তাবিজ করে ওর কোনো ক্ষতি করতে পারে না। তো এই হলো বিষয়। তো যাই হোক, এখন এত মানুষের কান্না উনি ঝরাইছে, আমি আসলে জানি না ওনার শেষ পরিণতি কি হবে, বা উনি আসলে যেভাবে মানুষের ঘেন্না অভিশাপ নিয়ে চলে গেছে, ওনার মনে হয় হার্টের কোনো অসুখ টসুখ নাই, কারণ অন্য 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 কোনো ওনার জায়গায় অন্য কেউ হইলে মনে হয় ওখানেই মানে হার্ট অ্যাটাক করে মানে পরলোক গমন করার কথা ছিল। ওনার হার্ট বেশ শক্তিশালী, হার্ট অনেক শক্তিশালী না হলে এরকম নির্বিচারে মানুষকে আসলে হত্যা করা যায় না, এটা আমি অন্তত পক্ষে বুঝি। তো ঠিক আছে, ওয়েলকাম টু বাংলাদেশ। আপনি আসেন, আপনি না আসলেও আপনাকে আনানোর যত রকমের প্রক্রিয়া লিগাল ওয়েতে মেনটেন করা যায় সেগুলো বলছে এই দেশের মানে যারা এখন সরকারে আছে, তারা আমাদের সাথে প্রতিজ্ঞা করছে যে তারা সেই ব্যবস্থা তারা করবে, আপনাকে বিচারের মুখোমুখি করবে। এবং আপনি যে মানে আকাম কুকাম করছেন, তাতে আমার মনে হয় আপনাকে একবার ফাঁসি না, আপনাকে মনে হয় টানা ১২ দিন ১৫ দিন ফাঁসিতে ঝুলায় রাখলো, আমার মনে হচ্ছে মানে আমাদের রাগ খুব মিটবে না। কারণ আমাদের প্রতি আপনি কোনো রহম করেন নাই, আমাদের প্রতি আপনি কোনো মমত্ববোধ দেখান নাই, দরদ দেখান নাই। সো আমাদেরও আপনার প্রতি বর্তমানে বিন্দু মাত্র, না একটা নারী হিসেবে না একটা মানুষ হিসেবে, কোনো কিছু হিসেবে আর কোনো দরদ নেই। আমরা দেখছি লাশের গাড়িতে থুথু ফেলছেন, মারা গেলে মিষ্টি বিতরণ করছেন, লাশের গাড়িতে জুতা ফেলছেন, সব রকমের কবরে গিয়ে অ্যাটাক করছেন, আর সকল রকমের নৃশংসতা আপনি ছাড়াই গেছেন। এর বাইরে আর কিছু নাইও আসলে। এর বাইরে কি একটা আমরা যা দেখছি এর থেকে বেশি খারাপ কিছু তো আমাদের দেখার সুযোগ হয় না। আমরা তো মুক্তিযুদ্ধ দেখিই নাই। তা আমাদের চোখে হচ্ছে আপনি নিয়াজি, আমাদের চোখে হচ্ছে আপনি পাকিস্তানের বর্বর হানাদার বাহিনীর মেইন লিডার। তো যাই হোক, অল দ্য বেস্ট। আল্লাহ আপনাকে, আমি শুধু আল্লাহর কাছে এখনো বলি যে আল্লাহ এই অভিশপ্ত নারীকে তুমি মানে জীবনের শেষ দিন পর্যন্ত চরম লাঞ্ছিত এবং অপমানিত কইরো, এবং সে যাতে জীবনের শেষ দিন অন্তত এইটুকু রিয়েলাইজ করে যে মানে সে যে অন্যায়গুলো করছে, সে যাতে রিয়েলাইজ করছে যে না, আমি যেটা করছি সেটা আসলে আমি অনেক বড় ভুল করে ফেলছি, সে যেন এই অপরাধ বোধেই যেন সে ভিতরে ভিতরে ক্ষয়ে যায়। এবং আমার কথা হচ্ছে, এখন হয়তো অনেকে শেখ হাসিনার মৃত্যু কামনা করতেছে, আমি বলছি না, ও না মরুক, ও বেঁচে থেকে ও এই কষ্টগুলো ভোগ করুক। ও যে এত মানুষের কষ্ট দিচ্ছে, তো মরে গেলে মরেই গেল, কিন্তু দুনিয়া থাকতে যাতে মানে তিলে তিলেও কষ্টগুলো পায়, আমি খালি আল্লাহর কাছে এই দোয়াটাই করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।